গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো একটু হলেই পড়ে যেত এটা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন আমি গরম জলে চিয়া সিডটা খেয়ে নেবো লেবু মিক্স করে। এবারে আমি যাব হচ্ছে একটু ইয়োগা করব, ইয়োগা আর মেডিটেশন করব। আজকে এক্সারসাইজ করব না, আর আজকে আমাকে যেতে হবে একটু আমার মায়ের বাড়ির ওখানে, কারণ আজকে আমি করব হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ। তো সবাই করছে, তো আমাকেও ফোন করে করে অনেকে বলছিল, আমার আদার্স ফ্রেন্ডরা। তো ওই জন্য আমি ভাবলাম আমিও করে নিই। আর আমার তো আগের বছরই হয়ে গেছে 25 বছর, তো করে নেব এবার। তো যাই হোক, এবারে খেয়ে নিচ্ছি, এবারে আমি করে নেব ইয়োগা মেডিটেশন এগুলো, তারপর স্নান করে চলে যাব বাড়িতে। সেরকম ব্রেকফাস্ট এখানে করব না, ওখানে গিয়েই খেয়ে নেব। স্নান করে চলে আসলাম, আর খুব গরম লাগছে, জানি না কেন মনে হচ্ছে গরমকালটা না পড়েই গেছে। কিছুদিন আগে আমি একটা বোনের জন্য ড্রেস অর্ডার করেছিলাম আজিও থেকে। তো আমার মনে হচ্ছে ড্রেসটা ওর ফিটিংস হবে, ফিটিংস ইন দ্য সেন্স আমার মনে হচ্ছে টাইট হতে পারে। তো যাই হোক, নিয়ে যাব ওখানে, তো হলে হবে, না হলে আমি নিয়ে চলে আসবো, রিটার্ন করে দেবো। আর আমার এখানে আইডি প্রুফ আর ডকুমেন্ট যা লাগবে সেগুলো ভরে নিচ্ছি এখন, নাহলে যাওয়ার সময় একদম ভুলে যাব। আর একটা বড় ব্যাগও নিতে হবে, ওর মধ্যে করে কয়েকটা জিনিসও নিয়ে যেতে হবে, মনে করে আমাকে চার্জারও ভরতে হবে। আর এগুলো ভরার আগে ব্যাগের মধ্যে আমাকে আরেকটা কাজ করতে হবে, পাখিদেরকে এখনও আমার খাওয়া চেঞ্জ করা হয়নি, মানে ওদের যে জলটা থাকবে জলটা এখন চেঞ্জ করব, আর ওদের খাবারটাকেও রিফিল করতে হবে, তো সেগুলো এখন করব। এই বেডশিটটাও নিয়ে যাব বাড়িতে, কারণ মা বলছিল এই বেডশিটটা দিয়ে দিতে, আর অন্য আরেকটা ভালো বেডশিট আছে ওটা নিতে, তো ওটাই করব। আর এ দেখো, এখানে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি, একটা সুন্দর কুর্তি পরেছি, আর তার সঙ্গে একটা স্টোল নিয়ে নিয়েছি। এবারে ঘরে মনে করে তালা লাগিয়ে বেরিয়ে পড়লাম। তো এবারে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে একটা অটো ধরবো, অটো ধরে তারপর যাব বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে গিয়ে দেখলাম যে দূর থেকে একটা বাস আসছে, তো সেই মতো আমি বাসে উঠে পড়লাম। আর এখান থেকে আরও আরেকটা বাস আমাকে চেঞ্জ করতে হবে, একটা বাসে হয় না, দুটো বাস। তো বাস থেকে নামার পরে মায়ের সঙ্গে দেখা হয়েছে, তো মায়ের সঙ্গে এখন যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে আমি কিন্তু আসলাম আবার এখানে, মানে যেখানে আমি ফর্মটাও জমা দেবো ওখানে আসলাম, এসে জমা দিয়ে দিলাম। তো দেখা যাক কবে কি হয় আবার। তো ইভিনিংয়ে বাড়িতে আসলাম, এসে এখানে মা পাকোড়া বানিয়েছিল, চিকেন পাকোড়া, তো সেটাই খাচ্ছিলাম। আর তার সঙ্গে চা ছিল, দুধ চা। আর আমি দুধ চা কিন্তু একদমই খাই না খুব একটা, তো অনেকদিন পর কিন্তু খাচ্ছি। তো খুব টেস্টি হয়েছিল সবগুলোই ওভারঅল। তো তারপর মায়ের রুমে আসলাম, দেখলাম যে এখানে অনেক জিনিস রয়েছে, নতুন নতুন সব স্টক তুলেছে, কারণ মায়ের একটা ছোট বিজনেস আছে, তো সেই জন্যই। আর আমিও আস্তে আস্তে রেডি হচ্ছিলাম বাড়িতে যাওয়ার জন্য, কারণ হচ্ছে আমাকে তো বাড়িতে যেতেই হবে আজকে। আর এদিকে আমার এই দুটো শাড়ি বেশ ভালো লাগছিল। শাড়ি আমি একদমই পরি না, বছরে একবার কি দুবার পরি, সেই জন্য আমার জন্য তো নেওয়াটা একদমই বৃথা। তো যাই হোক, এখানে অনেক লোকজন এসেছিল, এবার আমি যাচ্ছিলাম বাড়িতে, তো বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি। এখন বাজে 10টা, আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:30টার পরে, আর আমি বাড়িতে এখন পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই দিকে এখন হাজব্যান্ড এসে গেছে, ও নিয়ে এসছে অনেক কিছু শপিং করে, তো আমাকে অনেকক্ষণ ধরে বলছে দেখতে। তো চলো তোমাদেরকেও দেখাই কি কি কিনে নিয়ে এসেছে। এত কেন শপিং করছো তুমি বাবা? সেদিনই শপিং করলে, আবার আজকে শপিং করে নিয়ে এসছো?
এখানে এটা আঙ্কেলের জন্য, আর আর এইটা ওর জন্য নিয়েছিল, আর তার নিচেটা আমার বাবার জন্য নিয়েছিল, আর এটা ওর জন্য নিয়েছিল। আর একটা রেড কালারের টপ ছিল, দাঁড়াও দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার জন্য নিয়েছিল। তো যাই হোক, ও বলছিল নাকি খুব ভালো অফার চলছিল, সেই জন্যই শপিং করেছে। তো আমি ওকে এটা বলছিলাম যে যতই অফার চলুক, কিছুদিন আগে অনেক শপিং করেছো তুমি, এত শপিং না করলেই ভালো হতো, সেল চলছে বলে কি শপিং করতে হবে, এরকম তো কোনো কথা নেই, তাই না? আর এই যে গ্রে কালারের এই সোয়েট শার্টটা নাকি ও অনেক আগে থেকে চুজ করে এসেছিল, তো আজকে অফারে পেয়ে গেছে, তাই জন্য নাকি অনেক হ্যাপি হয়ে গেছে। আর এই যে এত কিছু শপিং করে নিয়ে চলে এসেছি, আর কি বলবো। এবারে আমি যাব ডিনার করতে, খুব জোর খিদে পাচ্ছে। আর বাড়িতে এসে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, আর একটা এগ পোস্ট বানিয়ে নিয়েছি, আর তার সঙ্গে এখানে পকোড়া বানিয়েছিলাম পালং শাকের। তো আজকে ডিনারে এটা দিয়ে আমরা করে নেব। ও বলছে বেশি খাবে না, তাই একটা প্লেটে খুলে নিয়েছি, এখান থেকে ওকে এক গাল কি দুগাল হয়তো ও দিয়ে দেবো। তো এখন আমি চলে আসলাম একটু ডিনার কমপ্লিট করে একটু স্ক্যাল্পে অয়েলিং করতে। তো অয়েলিং করে ঘুমিয়ে পড়বো, কালকে উঠে আবার শ্যাম্পু করে নেবো সকালে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।